চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠে প্রাক্তন প্রধান শিক্ষকের জন্মদিন পালন। ময়না ব্লকের বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় বিদ্যালয় হল চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য। বিদ্যাপীঠের বহু প্রাক্তনী দেশ বিদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। এই বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক ও রূপকার শ্রদ্ধেয় রমাপতি মাইতি মহাশয়ের জন্ম শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াশীষ ঘটক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, প্রাক্তনী সংসদের পদাধিকারী ব্যক্তিগণ, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন প্রধান শিক্ষক রমাপতি মাইতি মহাশয় এর মূর্তিতে মাল্যদান করে 100টি প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর 100টি বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। শোভাযাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ ও বিভিন্ন গুণীজন অংশগ্রহণ করেন। সারা দিনব্যাপী নাচ, গান, আবৃত্তি ও স্মৃতিচারণের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। এদিনের এই মঞ্চ থেকে প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মীদের সম্বোধিত করা হয়। বয়স্কদের ভারে বার্ধক্য ছাত্রদেরও এদিনের এই মঞ্চ থেকে সম্বোধিত করা হয়। আজ চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক এবং রূপকার শ্রদ্ধেয় রমাপতি মাইতির মহাশয়ের জন্মশতবর্ষ উদযাপন হলো। এই উদযাপনের যে মূল শক্তি সেটা আমরা পেয়েছি বা সেটা করেছেন চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ অ্যালুমনি অ্যাসোসিয়েশন। তারাই অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা সহযোগিতা করেছি, ছাত্রছাত্রীরাও সহযোগিতা করেছে এবং প্রাক্তনী শুধু শিক্ষক নয়, প্রাক্তনী ছাত্রছাত্রীও শুধু নয়, অনেক শুভানুধ্যায়ীও বিভিন্নভাবে আমাদেরকে এই অনুষ্ঠানটা সফল করার জন্য হেল্প করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আর প্রাক্তনী যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাবো। কেন না, তাদেরই সৌজন্যে আজকে আমরা এই যে মিলন ক্ষেত্র দেখতে পেলাম, এই মিলন ক্ষেত্রের সাক্ষী আমি জানি না আমাদের গ্রামাঞ্চলের কটা স্কুল থাকতে পারে। এটা একটা বিরলতম ঘটনা আমার কাছে এবং আমার জীবনেও। কেন এই ঘটনার সাক্ষী 1% স্কুল হতে থাকতে পারে। এদিক থেকে আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ প্রাক্তনীদের কাছে। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই আমার ময়না নিউজ চ্যানেলকে। আজ সকাল থেকে আমরা যে প্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছিলাম তাকে প্রচারের আলোতে নিয়ে আসার জন্য। আমরা আজকে এমন একজন মানুষের সম্বন্ধে বলতে এসেছিলাম এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাতে এসেছিলাম, যিনি এই স্কুলকে প্রায় মাতৃস্নেহে বড় করে তুলেছেন, এক চারা গাছ থেকে ময়ূরেও পরিণত করেছেন। আজকে আমরা আমাদের কিছু কিছু ব্যক্তিগত স্মৃতিও হয়তো এখানে করলাম, স্মৃতিচারণা করলাম আমরা, কিন্তু সেটাই যথেষ্ট হবে না যদি না আমরা তিনি যে আদর্শ আমাদের সামনে এবং জীবনবোধ আমাদের সামনে রেখে গেছেন সেটা আজকের প্রজন্মের সামনে আমরা তুলে ধরি। সেইগুলো নিয়ে আরও বেশি করে আলোচনা হওয়া দরকার, কারণ আজকের সমাজের যে টালমাটাল অবস্থা তাতে আমাদের কিভাবে পথ চলতে হবে, কিভাবে আমাদের সামনের চলার রাস্তাগুলো খুঁজে নিতে হবে, তার শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি পরম স্নেহে তৈরি করে দিয়ে গেছেন, এ অজস্র বছর ধরে সমাজ গড়ার কাজে লেগে থাকুক এবং সমাজে সত্যিকারের মানুষ তৈরি করার প্রচেষ্টা করতে থাকুক এরা, এই কামনা করি। তিনি বারবার বলতেন যে শুধু বই পড়ে পড়া মুখস্থ নয়, পরীক্ষায় পাশ করা নয়, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মানুষ গড়ে তোলা। সেই আশা নিয়ে আমরা আজকে শেষ। আমি ডক্টর সুভাষচন্দ্র মাইতি, এই চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একাডেমিক। নমস্কার। শ্রদ্ধেয় রমাপতি মাইতি এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ, রূপকার, যার জন্মশতবর্ষ উদযাপনের পূর্তি উদযাপন আমরা আজকে করলাম।
চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ অ্যালামনি অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে আজকে তার শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন আমরা করেছিলাম বিপুল সমারোহের মাধ্যমে সেটা আজকে শেষ হলো, যেখানে দেখা যাচ্ছে যে তার সময়কার প্রচুর প্রাক্তনী আজকে উপস্থিত। দূর দূরান্ত থেকে, কেউ লন্ডন থেকে এসছেন, আবার দেখা গেল কেউ আসানসোল থেকে এসছেন, আবার কেউ দেখা গেল কলকাতা থেকে, অনেকেই এসছেন। এই যে একজন মানুষের প্রতি ভালোবাসা ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে, আমার মনে হয় খুব বিরল দৃষ্টান্তের আজকে একটা সাক্ষী আমরা সকলে মিলে থাকলাম। তার একটাই কারণ যে তার দেখানো পথে, তার দেখানো মতে এবং তার দেখানো যে দিশা, যেটাকে ধরে আজকে প্রত্যেকেই আমরা এগিয়েছি এবং সেটা বহমান নদীর মতো করে বর্তমান প্রজন্ম যারা এখানে পড়াশুনো করে ছাত্রছাত্রী, তারাও সেই একই শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং আশা করি আগামী দিন ভারতবর্ষ কিছু সুনাগরিক পাবে এই প্রতিষ্ঠান থেকে। এইটা আমার খুব দৃঢ় বিশ্বাস। আমি তুষারকান্তি সামন্ত, আমি সাধারণ সম্পাদক, চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ অ্যালামনি অ্যাসোসিয়েশন। মহিলাদের ইচ্ছে পূরণের একমাত্র প্রতিষ্ঠান দুই বোন মেকওভার অ্যান্ড বিউটি স্পা এবং চণ্ডী মাতা ব্লাউজ কর্নার অ্যান্ড স্টেশনারি। স্থান নতুন পুকুর, ময়না। প্রোপাইটার শম্পা জানা। এখানে আইব্রো, ফেসিয়াল, ব্লিচ, হেনা, স্পা, পেডিকিউর, ম্যানিকিউর, ডেনড্রফ ট্রিটমেন্ট, হেয়ার ফল ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, স্মুথনিং, ওয়াশিং, হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, হেয়ার কাট, নেল এক্সটেনশন ইত্যাদি কাজ করা হয়। এছাড়াও এখানে নাইটি, কুর্তি ইত্যাদি এবং বিভিন্ন কোম্পানির ব্লাউজ পাওয়া যায় এবং কাটানো হয়। বিশেষ দ্রষ্টব্য, বাড়িতে গিয়ে কোণে সাজানো হয়। নতুন আশা, নতুন জীবন। মাছ চাষী ভাইদের জন্য সুখবর। বাজারের তুলনায় কম দামে সঙ্গে গিফট নিয়ে মাছের খাবার সংগ্রহ করতে আজই চলে আসুন নিউ শিব শক্তি ফিড সেন্টার, ময়না, গজিনা, কুমারসুরা। এখানে উন্নত মানের মাছের ডোবা ও ভাসা ফিড, মুরগির ফিড, মুরগির বাচ্চা এবং মাছ ও মুরগির যাবতীয় ওষুধ পাওয়া যায়। প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার। কেনাকাটার ওপর স্টিলের থালা, পেতলের বালতি, সাইকেল, কুলার, ফ্রিজ, সেগুন কাঠের বক্স খাট, হোন্ডা ইউনিকর্ন, মোটর বাইক গিফট হিসেবে পাওয়া যাচ্ছে।